মালদায় বাজ পড়ে মৃত 11। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মৃতদের পরিবারের পাশে দাঁড়ালো মালদা জেলা প্রশাসন। ইতিমধ্যেই 7টি মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিশেষ আদালতে মামলা গৃহীত হলে গ্রেফতার নয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডানা ছাঁটল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে আগে আদালতের অনুমতি নিতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করার অভিযোগ। বৃহস্পতিবার একটি মামলা শুনানিতে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সন্দেশখালীতেই এবার ক্যাম্প গঠন করছে সিবিআই। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর মানুষের জমি দখল সংক্রান্ত অভিযোগ নেওয়ার জন্য এবার সেখানেই পৌঁছে যাচ্ছে সিবিআই। সূত্রের খবর, শুক্রবার থেকেই ক্যাম্প তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিআই ক্যাম্পের নিরাপত্তা দেওয়ার জন্য 2 প্লাটুন সিআরপিএফ মোতায়েন করবে স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটের পর রক্তাক্ত শীতলকুচি, গুলিবিদ্ধ শীতলকুচির তৃণমূল নেতা। শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের তৃণমূল প্রধান অনিমেষ রায়। তৃণমূল নেতা যখন বাড়ি ফিরছিলেন তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পায়ে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি শাসক নেতা। কী কারণে এই গুলি চালানোর ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। লোকাল ট্রেনে চেপে নির্বাচনী প্রচার চালালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। প্রথমে গড়িয়া স্টেশনে প্রচার করেন। প্ল্যাটফর্মে থাকা যাত্রী ব্যবসায়ীদের কাছে ভোট প্রচার করেন। গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকাতেও জনসংযোগ করেন। তারপর গড়িয়া স্টেশন থেকে লোকাল ট্রেনে উঠে প্রচার সারেন তিনি। লোকসভা ভোটের আবহে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরের সিবিআই হানা, মারিশদায় জোড়া হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 2021 বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় দেবব্রত পাণ্ডার নাম জড়ায়। দেবব্রত পাণ্ডার দেখা না পেলেও তার মেয়ের সঙ্গে কথা বলে সিবিআই আধিকারিকরা। কর্তব্য পালনের পুরস্কার পেল পুলিশ। অশান্তি থামাতে গ্রামে গিয়ে গ্রামবাসীর হাতে বেধড়ক মার খান 8 থেকে 10 জন পুলিশ কর্মীর একটি দল। মাথা ফেটে রক্তাক্ত হলেন পুলিশের এএসআই। লাঠির আঘাতে গুরুতর জখম হন পুলিশের 3 আধিকারিক সহ প্রায় প্রত্যেকেই। রহস্যজনক মৃত্যু ঘিরে তোলপাড় গোটা কেতুগ্রাম। ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের মাসুন্দি গ্রামে। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের মাসুন্দি গ্রামে 2 স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এলাকায় বাড়ির আত্মীয় স্বজন পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে মৃতদেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। তদন্তে কেতুগ্রাম থানার পুলিশ। সল্টলেকে কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং। সল্টলেকের ALBL ক্রসিং এ নাকা চেকিং। সঙ্গে বিধাননগর পূর্ব থানার পুলিশ। বিধাননগর পূর্ব থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে সল্টলেকের ALBL ক্রসিং এ নাকা চেকিং শুরু করে। আরও বেশ কিছু এন্ট্রি পয়েন্টেও চালানো হচ্ছে নাকা চেকিং। অভিনেত্রীর রহস্য মৃত্যু। ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার 21 বছরের সুস্মিতা দাসের। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বাসিন্দা সুস্মিতা দাস। অভিনয়ের সুযোগের আশায় মাঝে মধ্যেই কলকাতায় এসে থাকতেন তিনি। তবে এটা আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য, তদন্তে পুলিশ। কোভিশিল্ডের মতো পার্শ্ব প্রতিক্রিয়া কোভ্যাক্সিন টিকায়ও। গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। করোনা থেকে বাঁচতে যারা কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলেন এখন তাদের অনেকের নানান পার্শ্ব প্রতিক্রিয়া সামনে এসেছে, যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। এবার কোভ্যাক্সিন নিয়েও অনেকের পার্শ্ব প্রতিক্রিয়া সামনে আসছে। ভারত পশ্চিমী দেশগুলির জন্য বিকল্প বিনিয়োগের ক্ষেত্র হয়ে উঠেছে বলে মনে করছে রাষ্ট্রসংঘ। গ্লোবাল ইকোনমিক মনিটরিং শাখার প্রধান হামিদ রশিদ বলেছেন, কম মুদ্রাস্ফীতি, শক্তিশালী রফতানি এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি হিসেবে অবস্থান ধরে রেখেছে। বিজেপি সংবিধান সংশোধন করতেই 400টির বেশি লোকসভা আসন জিততে চায়। বিরোধীদের এই দাবিকে খারিজ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, গত 1 দশক ধরে সংবিধান পরিবর্তন করা ম্যান্ডেট ছিল। 400টির বেশি আসন জয়ের লক্ষ্য হল দেশের রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আনা। স্কুলের ভেতর থেকে উদ্ধার 3 বছরের শিশুর দেহ, রণক্ষেত্র পাটনা। পরিবারের তরফে আগুন লাগিয়ে দেওয়া হলো স্কুলে, রাস্তাও অবরোধ করা হয়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ খুন করা হয়েছে শিশুটিকে। চারধাম যাত্রায় গত 5 দিনে মৃত্যু হয়েছে 11 জনের। ব্যাপক ভিড়ের কারণে বিপদের আশঙ্কা ছিল, সেই আশঙ্কা সত্যি হলো। তীর্থ করতে গিয়ে আরও বিপুল সংখ্যক পুণ্যার্থী পৌঁছেছেন উত্তরাখণ্ডে। ভিড় বাড়তে থাকায় আগামী 2 দিনের জন্য চারধাম যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ করেছে সরকার।
আকাশে ওড়ার আগেই বিপত্তি। বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে যাত্রীদের লাগেজ বোঝাই ট্র্যাক্টরের সামনে মুখোমুখি ধাক্কা বিমানের। সংঘর্ষের জেরে বিমানের ডানা এবং সামনের চাকা ক্ষতিগ্রস্ত হয়। অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর জেরে পুনে বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমান। মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় ধুলো ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় সংস্থার মালিক তথা ব্যবসায়ী ভবেশ ভিন্ডেকে গ্রেফতার করা হলো রাজস্থানের উদয়পুর থেকে। সোমবার দুপুরের ঘটনার পর তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। স্প্যানিশ পেশাদার গলফার জন রাহামকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন পর্তুগিজ এই তারকা। এই তালিকায় তিনি অবস্থান করছেন লিওনেল মেসি। 39 বছর বয়সী রোনাল্ডো গত 12 মাসে আয় করেছেন $260 মিলিয়ন। ফের বলিউড সিনেমায় ঋদ্ধি সেন। ইন্ডাস্ট্রির অন্দরমহলে জোর গুঞ্জন। এবার পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। অনুরাগের ফ্রেমে ঋদ্ধির পারফরমেন্স দর্শকদের জন্য যে দারুণ একটা উপহার হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। 17 মে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর সেই বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এর আগে তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিনে দিন মিলেছিল আভাস, তবে অভিনেতার জন্মদিনে সেই আভাসে স্ট্যাম্প পড়ল। হ্যাঁ, পারিয়া 2 আসছে। এদিন একই সঙ্গে প্রকাশ্যে এলো ছবির পোস্টারও।